সবই হচ্ছে যে মুতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাওন আজকে আরও একটি আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, সেটা অনুরোধ। কথা হচ্ছে ভাইরাল সুমাইয়া রিমু শাকিব খানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ফ্যান বেস তৈরি করে ফেলেছে এই সুমাইয়া রিমু। আশেপাশে মনে আমার আবেগ আসে। সুমাইয়া রিমু শাকিব খানের উড়াদুরা গান দিয়ে এখন টিকটক 94.4 একটা ইন্টারভিউতে যে ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, আজকে আপনাদের সাথে এটা বিস্তারিত আলোচনা করব। তুই নায়িকা হিসেবে আমি আমাকে চাচ্ছি। কথা হচ্ছে প্রথমত হচ্ছে শাকিব খানের তুফান 2-তে সেই সুমাইয়া রিমু থাকতে চায়, এমনকি মিমি চক্রবর্তীর চাইতেও ভালো অভিনয় করবে এই ভাইরাল সুমাইয়া রিমু। এখন বর্তমানে যে নায়িকারা আছে আমি সেই নায়িকাদের থেকেও বেশি সুন্দর। খানকে নিয়ে অনেক প্রসঙ্গে কথাবার্তা বলে, নেগেটিভ পজিটিভ সব ধরনের কথা বলে, কিন্তু আজকে ভাইরাল হয়েছে এই সুমাইয়া রিমু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি বেশি ভালো আছেন। সুমাইয়া রিমু মডেলিং করছে, টিকটক করছে, এর মাঝে ফেসবুক রিলস করছে, ছোট ছোট কন্টেন্ট তৈরি করছে এই সুমাইয়া রিমু। যেহেতু আমি এখনো খুব কচি, আমার ওইরকম বয়স হয়নি, তো সুমাইয়া রিমু কথা হচ্ছে শাকিব খানকে বিয়ে করতে চায়, তারপরে আরও 3টা বিয়ে করাতে চায়, এমনকি 4টা বিয়ে করা ফরজ। এই ধরনের নেগেটিভ ধরনের, পজিটিভ ধরনের সব কিছু এভরিথিং একের পর এক কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। সো সুমাইয়া আপু, আমি আপনাকে বলতে চাই, আপনি যে কথাগুলো বলছেন সেটা আসলে যুক্তিসঙ্গত না। কারণ আপনি করবেন অভিনয়, আপনি অভিনয় কি একটা জানেন আমাকে বলেন তো। আপনি ভালোভাবে তো কথাই স্টাইলগুলো ভালো না, এমনকি আপনি যে ক্যামেরার সামনে আপনি কথা বলবেন সামনে, সেটা কি আপনি করতে পারবেন? হ্যাঁ, বলেছেন মিমি চক্রবর্তী কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আপনি কি সেটা জানেন? আর আপনার যে সিনেমা করার ইচ্ছা জাগ্রত হয়েছে, সিনেমার ফোকাস এমনকি অভিনয়টা কি জানেন? কারণ কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে, কিভাবে কি করতে হবে, কি পুশ নিতে হবে, কি ধরনের ডায়লগ মারবেন, সেটা আমরা বুঝলাম, বলে দিল। কিন্তু আপনি তো একটা ফুটিয়ে তুলতে হবে, আপনার তো এই বিষয়ে কাজ জানা নেই। তাহলে আমাদের মিমি চক্রবর্তী যে কাজগুলো জানে, এমনকি যে পারফরমেন্সগুলো করেছে, এমনকি সেটা দুর্দান্ত। কারণ শাকিব খানের সাথে তুফান সিনেমাতে কাজ করে এপার বাংলা অপার বাংলা দুই বাংলাতে খুব একটা ফ্যানবেস তৈরি করতে পেরেছে মিমি চক্রবর্তী। এমনকি এই দুষ্ট কোকিল, এমনকি উড়াদুরা গানের ডান্স, এমনকি যে ধরনের পারফরমেন্স করেছে আমাদের অপার বাংলা মিমি চক্রবর্তী, সেটা ছিল দুর্দান্ত। আপনি করেন টিকটক, আপনি করেন রিলস, আপনি করেন আরও এভরিথিং যে সোশ্যাল মিডিয়াতে কাজ রয়েছে ছোটোখাটো, সেইগুলো করছেন। সো শাকিব খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলবেন না, কারণ বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান। আর আপনার মেবি মনে হচ্ছে শাকিব খানে যদি ঠিকঠাক মতো বিয়ে করতো, তাহলে আপনার মতো শাকিব খানের একটা মেয়ে থাকতো। এমনকি আপনি যে ধরনের আচরণ সোশ্যাল মিডিয়াতে বা করে যাচ্ছেন, সেটা আসলে ভালো, কিন্তু একদিকে খারাপও লাগছে। কারণ একজন সিনিয়র পারসন, একজন বড় মাপের অভিনেতাকে নিয়ে নেগেটিভ ধরনের কথাবার্তা বলা আসলে সেটা ঠিক না। কারণ আপনি কি মনে করছেন শাকিব খান আপনাকে পাত্তা দেবে? এমনকি শাকিব খান আপনার এই যে ইন্টারভিউগুলো দেখে আপনাকে বলবে, মানে একটা জাগ্রত হবে শাকিব খানের মাঝে, একটা ফিল হবে না আমি ওকে নিয়ে কাজ করি? আপনাকে নিয়ে কখনো এই ধরনের কথা বলার আমার ইচ্ছা নেই। তারপরে বলতে চাই, আপনি এই ধরনের কথাবার্তা না বলাটাই ভালো হবে। এমনকি আপনি যে ধরনের কাজ করেছেন বা করে যাচ্ছেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু অতিরিক্ত স্বপ্ন দেখাটা ভালো না। স্বপ্ন দেখতে টাকা লাগে না, পয়সা লাগে না, কিছু লাগে না, জাস্ট স্বপ্নই চলে আসে ঘুমের ঘরে, কিন্তু সব স্বপ্ন একত্রিত হয়ে আমাদেরকে একটা নাড়া দেয়। সো এই কথাটা বলার কারণ আছে, ঠিক আছে, যুক্তি আছে। আপনি স্বপ্ন দেখতেই পারেন, সেটা কোনো বারণ নেই, কিন্তু অতিরিক্ত দেখাটা আসলে আমাদের জন্য, মধ্যবিত্তদের জন্য ঠিক না। কারণ সব স্বপ্ন পূর্ণ হয় না। কারণ এখন আমি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ ছোবো, কিন্তু আমি পারবো না, এটা বুঝতে হবে। কারণ এখন হচ্ছে শাকিব খান হচ্ছে আকাশের চাঁদের মতো।
কারণ শাকিব খানকে দেখা যাবে, শাকিব খানকে অনুভব করতে পারবেন, কিন্তু ধরা যাবে না, ছোঁয়া যাবে না শাকিব খানকে। সেটাই হচ্ছে বাংলাদেশের 1 নম্বর হিরো শাকিব খান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।